কতবার যে বিছনা বালিশ ভিজে গিয়েছে, আজকে আর ভিজাবো না। ঠিক আছে, আজকের থেকে সব তোমার উপরে ফেলবো, কেমন? ঠিক আছে আব্বা, আসেন দি ঝাপাই পড়েন। যাবে পড়লাম। এই সৈকত, সৈকত। হ্যাঁ ববি বলো। আরে কোন দে থাকো তো? দেখো না রুমে গিয়ে ফোন টিপতেছিলাম। আচ্ছা ডাক্তারকে কি হয়েছে? দেখো তো বিলাসটা বানাচ্ছি কেমন দেখা যায়? না সুন্দরী তো। তুমি আবার তোমার এত ব্লাস থাকার পরে তুমি আবার এরকম একটা ব্লাস বানাইলা? হ্যাঁ আচ্ছা সুন্দর হয়েছে না? হ্যাঁ, তা তো অবশ্য সুন্দর হয়েছে, কারণ তুমি সুন্দর মানুষ, তোমার তো সুন্দর তো লাগবেই। তুমি যা পড়ো তাতেই তোমাকে অনেক সুন্দর লাগে। আচ্ছা আমার সুন্দর লাগে, তাহলে আমার সবকিছু তো সুন্দর না? হ্যাঁ তা তো অবশ্যই। তুমি মানুষটা যেহেতু সুন্দর, তোমার সবকিছু তো সুন্দর হবেই। তোমার যেমন আচার ব্যবহার সবকিছুই খুবই সুন্দর। আচ্ছা শোনো, আমার একটু জড়াই দেবো না? তোমার আমি জড়াই ধরবো কেন? হঠাৎ এইসব কি বলতেছো ভাবি? তুমি আমার দেওর, আমার ধরার অধিকার তোমার আছে, একটু জড়াই ধরো। এইটা নিয়ে কথা। আচ্ছা, এই যে মনে করো তোমার বাইরে এই যে ধরছি তোমাদের জড়াই। একটু ভালো করে ধরো, এমনি ধরো, এই কাপড় কেমনে? এমনি ফালাবা। দূর ভাবি, এইগুলি কি করতেছো? কাপড় গায়ে রাখো, কাপড় নামাইতেছো কে? আরে শোনো, তুমি যখন বিয়ে করবা তোমার তখন তো সবকিছু শিখান লাগবে। আমি আগে থাকতে তোমার শিখাইতেছি। কি কো হাসা হাসি কি আমার বিয়া দিবা? হ, এই তোমার ভাই আসার আগেই তোমার সবকিছু শিখে হেলাম। ভাইয়া ওর আগে সবকিছু শিখাই লেবা? আমি শুনছি যে বিয়ার আগের দিনটা গিয়া সেরা ভাবিরা সবকিছু শিখায়, তুমি এত আগে শিখায় কি করবা? আরে না, আগেই তো জ্ঞান লাগবো, বিয়ের আগের দিন শিখলে এ মনে থাকে না। আর বিয়ের আগে যদি শিখে এলাও, 2-3 মাস আগে শিখে লাইলে মনে কর ভালো মনে থাকবে। ও আচ্ছা, তাহলে ভাবি কৌতু কি কি করতে হইব বিয়ায়? আমার আগে আমার কাপড়ে আঁচলটা ফালাও। কাপড়ে আসল ফালাইতে হইব? হ, আচ্ছা এলো ফালাইলাম। পরে আমার তো জড়াই ধরো। জোরে ধরতে হইব? আচ্ছা ওটা নয় বৌরে ধর্মনি, হ্যাঁ পরো কৌ কি? না আমার ধরো। তোমারই ধরতে হইব? হ, কি এক আমি মহাবীর। তোমার শিখাইতেছি না। আচ্ছা ঠিক আছে। এই যে এমনি ধরবা, হ্যাঁ, তারপরে আরো মোবাইলে কত কিছু দেখো তুমি, আমি কিন্তু দেখছি ওই থেকে কেমন লাগলো। ভাবি তুমি কিন্তু এই কাজটা মোটেও ঠিক করো নি। আমি মোবাইলে কি না কি দেখি, তুমি এটি আবার দেখতে যাবা কি? আরে এইটি মোবাইল দেখতাকে, এটা আমারটা দেখবা। আচ্ছা তুমি যে ভাবে এগুলি কি যে কইতাছো না। তোমার আমি শিখাইতেছি আর তুমি আমারটা দেখবা। মোবাইল দেখি কে তো শিখা যায়, কাছে থাকলে সব শিখবা। এই যেমন কাপড় নামাবা, কাপড় উঠাবা, আবার ব্লাউজ খুলবা। ভাবি আমি কিন্তু বুঝতে পারছি তুমি আমার লগে প্রাং ভিডিও করতেছো না। কই কই মোবাইল কই লুকায় রাখছো? আরে ধরো মোবাইল দেখতাম কি? আরে, এই যে এই যে মোবাইল, disturb এই যে করো। এই যে এই যে, ও, এই যে মোবাইল দেখছো, এই যে মোবাইল, মোবাইল দেখতাম কি? শুনো, তারপরে তোমার ভাই আমার লগে যা যা করে না, তাই তো তুমি সব করবা আমার হাতে। ভাবি আমার মনে হয় কি জানো, বাইরের টেনশনে না তোমার মাথা একবারে গেছে। তুমি একবারে পাগল হইছো। তুমি আমার এগুলি কি কইতাছো? তোমার না হল তা শিকার দরকার, তো শিখবা। শিখার তো দরকার। হেলিকে কি বললো আমি যা করবো হেলিকে আমি তোমার লগে করবো নাকি? এই যে শুনো, মাসে কয় না বাবির নাবির নিচে কিন্তু আদার দাবি আছে। তোমার সব কিছু তোমার দাবি। আসো তুমি ভালো করে দেখো আমারে, বুঝছো? তুমি একবারই পাগল হইছো গো। আমারে ছাড়ো, আরে আমি তো দেখো, ঘরে যাই। দেখো কত সুন্দর দেখছো। তুমি মোবাইলেতে কি দাও, হুট্টা মুট্টা এসেছে। আমার তা দেখো কি তাজা তত্তাজা। এটা যদি ও। তুমি দেখো তুমি খুব আরাম পাবা। বুঝতে পারছি ভাবি। আসো। ছাড়ো ছাড়ো ভাবি, বুঝতে পারছি তুমি অনেক সুন্দর। তুমি একবার তরতাজা, মন হইলে যে হবে খালি তোমার খেতে তুলছে। একবারে তরতাজা একটা জিনিস, কিন্তু ভাবি তারপরও তোমার লগে না আমার এসব যায় না। আরে আর তুমি যায় একটা না জিনিস বুঝছো, এইসব জিনিস যদি পাড়াপড়শি মানুষ জানে, তুমি বুঝো কি হইব। আর অন্য পাড়াপড়শি জানতো কে? তুমি আমার দেওয়ার, আমি তোমার ভাবি। এই বাসায় কে আছে? আমার শ্বশুর, তুমি আর আমি। আর কি কি আছে? আর আমার বাসায় কি হইল না দেখলি। আর আব্বা তো মনে করো হে রুমে হয়ে থাকে, তুমি রো তোমার রুমে হইয়া। আমরা দুজনে আজকে একসাথে ঘুমাবো। দূর ভাবি, তুমি এগুলি কি গো? আব্বাই যদি খালি একবার জানে যে তুমি আর আমি এক ঘরে ঘুমাইছি, বাপে না আমার পিটাইতে পিটাইতে নাই ঘর ছাড়া করবো। আরে আর তুমি যায় একটা না জিনিস বুঝছো, এইসব জিনিস যদি পাড়াপড়শি মানুষ জানে,
বুঝো কি কি দেখছি? হ্যাঁ, বৌমার এই অবস্থা, আমার এই ছোট পোলাটা নিয়ে এইরকম করতেছে। হ্যাঁ, এটা কি কাজ? হ্যাঁ? আমার ডাকলি তুই তো মরবি কি দেখে না? বড় মানুষের জন্য দরকার এইসব কাজ, তো বড় মানুষের। এই ছোট পোলা পান্ডে দিয়ে খালি টানাটানি করতেছে। আমার পোলাটা কিছু বুঝে? বুঝি তো আমি। 15 বছর ধরে বউটা নাই, বৌমা যদি আমারে ডাকতো। তার চাইতে বালা আমি এখনই তোমার ঘরতে যাই গা। আব্বাই তো মনে করি তুমি ছোট ছোট পোলাপান, দূর তুমি হবি। কিছু বোঝো না, আমি তোমার সব শিখাই নিবো। তোমার পুরো মাথায় নষ্ট হয়েছে, তুমি থাও। দেখো আমি তোমার শিখাই নিবো। দাওরা ও না, আমি কি করি? এই যে বিয়া করে যে থেকে গেছে আমার জৈবন ধরে এই কই বলিস নিয়ে জড়াই দিলে ঘুম ধরে। হ্যাঁ, আব্বা এটা কি করতেছেন? বৌমা, আইছি কি তোমার সাথে কথা কইতে আইছি। কথা কবেন জড়া ধরতেছেন কে? আপনি আমার শ্বশুর। বৌমা, শ্বশুর তো আছি, ঠিকই আছে, ওলাটা বাইরে থাকে, তুমি একলা একলা থাকো, সেই কারণে আইলাম যে তোমার একটু সময় দিয়েছি আর তোমার সাথে একটু কথা কয়ে আসি। হ্যাঁ বৌমা, শোনো। আচ্ছা, আপনার কিছু লাগলে আমার তো ডাক দেওয়ার পারেন, যান বাইরেন, আপনি যা লাগে আমি নিয়েছি, যান টেবিলে যা বসেন। আমার অন্য কোনো কিছু দরকার নেই বৌমা, আমি যেটা চাই সেটা হলো তুমি সবসময় যাতে ভালো থাকে, সেই কারণে আমি আর চিন্তা ভাবনা। তোমার মাথা মাঝে মধ্যে দিয়ে গরম হয়ে থাকে আগুনের মতো, ওই গরমটা আমি ঠান্ডা করে দিতে চাই, আর সেটার লেগে তোমার তো প্রয়োজন আমার। তুমি যদি একটু করো তাহলে এই এত সমস্যা থাকবো না। কেউ তো না এই বাড়িতে, তুমি আর আমি। বলাটা বিদেশ থাকে, ওই সময়টা যদি মানে মানে বলার জায়গাটা যদি আমি তোমার কভার করে দিই, অসুবিধাটা কি? হ্যাঁ আব্বা, আমি আপনার পুত্রের বউ, হ্যাঁ। আর আপনি আমার শ্বশুর, আপনি আমার বাবার বয়সের বয়স, আপনি তো জান। আর আপনি এটা কি করতেছেন? আপনি ছেলে যদি একটা শুনে আপনার কি ভালো করব? শুনলোটা কেন? তুমি আর আমি তো, তুমি না বললে হয়, আমি না বললে তাহলে আর শুনবো? জাগা, ওরা বিদেশ থাক, তোমার সমস্যাগুলি যদি আমি সমাধান করে দিই তাহলে অসুবিধা আছে? বাইরে তো আর যেতে হলো, মান সম্মানের তো একটা ব্যাপার আছে। তোমার কিন্তু আমি দেখি, তোমার মাঝে মধ্যে ঘুমায় থাকো, তারপর কি খাচ্ছ ছবি দেখো, ঠিক আছে? এগুলো হুদাহুদি। আমার একটু পাশের ঘরে থাকি, একটু ডাক দিলি তো হয়। হ্যাঁ, এই তো না আব্বা, আপনি আমার শ্বশুরের জায়গায় থাকেন, আপনি যান, আমার কাজ করবার দেন। ঠিক আছে, তারপর তোমার আমি বলে রাখলাম, তোমার যদি দরকার লাগে, মানে যে কোনো জিনিসের প্রয়োজন নয়, খালি আমারে কইও। আর তোমার এই গরমটা ঠান্ডা করার লেগে যখনই লাগবো আমারে খালি বলবো, আমি সাথে সাথে যাবো। ঠিক আছে বৌমা? আচ্ছা আব্বা, আমার লাগলে আপনার বলবো, আপনি ওনে যান গা। ঠিক আছে বৌমা। আব্বা শুনেন, আপনার ছেলে রে তাড়াতাড়ি একটু দেশ আসবার কন। আরে এত টিয়া পয়সাতে কি হবে? এই যে গেছে তো গেছেই, বাড়িতে আসার নামই নয় না। আপনি কইলে ঠিক আপনি ছেলে বাড়িতে আসবে, আপনি এখন যে ফোন দিবেন কবেন কি তাড়াতাড়ি বাড়িতে আয়। আচ্ছা আপনি ছেলের রহানি ফোন দিবেন যে। আচ্ছা। ঠিকই তো, আমার শ্বশুর আছে, হুদাই আমার দেওর নিয়ে টানাটানি করি, দেওরে কিছু বুঝে না, পারেও না। শ্বশুরে করলে তো ঠিকই শ্বশুরে পারবে, কিন্তু শ্বশুরে দিয়ে এই কাজ করান কি ঠিক হবে? ঠিক হইতো না। কি যে করি, আমার কাম আমি করি। কেমনি মোবাইল করতেছে, আর আমার দিকে একটু চায়ও না। কত চেষ্টা করলাম দেওরে শিখাবার লিগে, শিখে না। আমি যারে চাই হ্যাঁ আমার চায় না, আর আমারে যে চায় আমি তার চাই না। আমার শ্বশুরটা কত জোরাজুরি করলো আমার পাওয়ার লিগে, কিন্তু আমার তো ভাল লাগে না, আমার ভাল লাগে দেওয়ার। আজকে যেমনি হোক এই প্যারাশুট তেল দেয়া দেওয়ারে আমি খাইয়েই ছাড়ব। যাই দেওয়ারের কাছে। ভাবি
তুমি হঠাৎ আমার রুমে? এই ধকি নিয়ে আইছি তোমার তেল শরীরে। তো। তোমার শরীরটা খসখস হয়ে গেছে, রসকস কিচ্ছু নাই। এই তেল দিলে না শরীর তেল তেলা হয়। আরে দূর, কি যে কো না, আমার পুরো শরীরে ঠিক আছে, আমার কোনো তেল মালিশ লাগবে না। তুমি যাও তো ভাবি, আমি এখন একটু রেস্ট নিতেছি, একটু রেস্ট নিতে দাও। আর হুনো এর ভিতরে কিন্তু তেল প্যারাশুট তেল না, এর ভিতরে এর ভিতরে হয়েছে অলিভ অয়েল তেল। এইটা দিলে না পিছলে হয় আর শরীর গরম হয়। বুঝে না। ভাবি, এমনি যে গরম পড়তেছে দিন দিন, আমার না আর গরম হওয়া লাগবো না। তুমি যাও, তোমার যদি বেশি ঠান্ডা লাগে তুমি রুমে যায়, সেটা তোমার শরীর গরম করো গা। দেখছো যাও। আমার কি দেওয়ারটা বুঝে না কিছু। আর এই গরম আর হে গরম না, এই গরম হইছে তোমার শরীর গরম হইলে আমার উপরে তুমি জাভাই পারবা এমনি। বুঝতে পারছি ভাবি, তোমার না আবার মাথাটা গেছে। এই কতক্ষণ দেখছিলাম যে ভালোই আছিল, কয়েকদিন ধরে দেখলাম যে খুবই ভালো ছিল, এখন দেখি আবার মাথাটা নষ্ট হয়েছে। তুমি যাও, আমি আব্বারে কইতাছি আজকে বাইরে ফোন করে যাতে বাংলাদেশে আইতে কয়। তুমি যাও শান দেখি। দেখো দেখো আজকে তো আমার একটু সুখ শান্তি দাও দাও। নাইলে আমার বাবা কিন্তু একটু বড় দাও। বাবু দেখো না, একটু কাজটা কিন্তু ভালো লাগতেছে। মা, এই আব্বা, তুই তুই কি করছিস? আব্বা, আমি তো ফোন টিপতে আসছিলাম, ভাবি আইসে না আমার সাথে বলি। আমি দেখেছি তুই যা, তুই আমার ঘরে যা। আমি তোর ভাবির সাথে আজকে বস পড়া। হ আব্বা, যা, তুমি ভাবির যা। সাথে বস পড়া করো, আমি গেলাম। গেট লাগাই যা। ও আচ্ছা। বৌমা, অনেক অনেক সহ্য আব্বা করেছি। আমিও যাই। হ্যাঁ, দাঁড়াও, তুমি কোথায় যাবা? শুনো, আমি আমি সেদিন তো তোমাকে একটু ধরেছিলাম, বাস কেমন করলে আব্বা আব্বা। আর আজকে তুমি দেখছি আমার ছেলেকে, আমি সব দেখেছি। এর আগেও আমার ছেলেকে তুমি অনেক কৌশল করেছো। আমি তোমাকে বারে বারে বলেছি তোমার অনেক গরম, এই গরমগুলি তোমাকে ঠান্ডা করে দিতে হবে। আর তুমি ঠান্ডা এই ছোট্ট পোলাপানের সাথে করতে আসছো? ঠিক, তোমার কি লজ্জা নেই? হ্যাঁ, এত ছেলের সাথে করে। এই যে তুমি তেল নিয়ে আসছো, হ্যাঁ, এই তেল দিয়ে কি কাজ হবে? হ্যাঁ, ওই ছোট পোলাপানির তেলের কি বুঝবে? হ্যাঁ, এই তেলের রস কস এবং এই যে পিছলা এইগুলি বুঝবে? আমি বয়স্ক মানুষ, আমি বুঝি এগুলি। তুমি আমাকে না বলে এই ছোট ছেলেকে বলছো? হ্যাঁ, এটা কি ঠিক বলো? হ্যাঁ, আজকে আমি দেখলাম, এর আগেও দেখেছি। যাকগে, আমি যখন দেখেছি ঘরের সমস্যা ঘরেই মিটে ফেলবো, আমিও কাউকে বলবো না। আমার ছেলেকেও বিদেশে যে আছে তাকে বলবো না। বললে তো তোমার সংসারটা টিকবে না, তাই না? যাকগে, আমি তোমাকে আগেও বলেছি তোমার যে গরমগুলি আছে সেগুলি আমি মিটে দেবো। হয়তো একটু বুড়ো বয়স হয়েছে, কিন্তু অসুবিধা কি? বুড়ো আর জোয়ানের মধ্যে পার্থক্য এই, তাই না? কিন্তু মেশিন টেশিন কিন্তু সব একই। আর ছেলের মেশিন মানে আমারই তো মেশিন। এই ছোট মেশিন দিয়ে তোমার হবে না, তোমাকে বড় মেশিন দরকার আছে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো তো? তুমি আমার ছেলেকে যেটা বোঝাতে চাচ্ছ আমার ছেলে বুঝতে পারছে না, কিন্তু আমি যেটা তোমাকে বোঝাচ্ছি তুমি ভালোভাবে বুঝতে পারছো, তাই না? ঠিক আছে আব্বা, আসেন। আপনি আমার ছাড়তেন না, আর আমারও দরকার। আমার এই নদীতে যত পানি আছে আপনি কাইচ্ছে সব বাইকে হেলাবেন আব্বা, পারবেন তো? পারুম মানে কি যে বলো, তোমার নদী আর আমার কাছে হলো সাগরের পানি, বুঝছো? অগণিত পানি, শেষ নেই। খালি ঢালবো আর তুমি নেবে, আর তোমার নদীর পানি সব ছড়িয়ে দেবো, লোনা পানি ঢোকাতে হবে, বুঝেছো? আব্বা তাহলে দেরি না করে আমার নদীর পানি কাইচ্ছে সব বাইক করে হেলেন। আসেন আমি শুয়ে বলি। হ্যাঁ, আসবো মানে তুমি দেখো শুধু। তেল লাগবো না আব্বা? রাখো তেল, তেল তো আমার কাছে, আমি তোমাকে তেল দিচ্ছি, কত নিতে পারো খালি নাও। ঠিক আছে? হ্যাঁ, আসুন। এই আমার ছোট ছেলেকে কিন্তু আবার বলো না, তাকে বলবো আমাকে খুব শাসন করেছে, নাহলে কিন্তু। শুনেন আব্বা, আপনি যদি আমার নদীর পানি কাইচ্ছে সব বাইক করে হেল পারেন, হ্যাঁ, তাইলে আপনি ছোট ছেলেরা ধরতাম না, আপনি প্রতিদিন বাইক করবেন। না তা তো বুঝতে, আমি এবার দেওয়ার পর তোমার যে অবস্থা হবে, এমনি তো গরম থাকো তুমি, আর আমি যখন আজকে যাব তোমার উপরে তখন দেখবো যে আরো গরম উঠবে। ঠিক আছে? আচ্ছা, দেরি না করে আসেন আব্বা। আরে রাখো, বলে নেই, ছোট ছেলেটা আছে, ওর উপরে কোনো পড়াশোনা ডিস্টার্ব হবে। ঠিক আছে, বড় হোক তারপর দিয়ে এলো, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শুয়ে যাও তুমি। রে বৌমা, কতদিন বৌমা, কত রাত আমি ঘুমে একা একা, আর তুমি শুধু খাঁচর খাঁচর ছবি দেখো, আমি সব চুপে চুপে দেখি, কিন্তু বলতে পারি না। হ্যাঁ, আর আমি শুধু হাত নাড়িয়ে গেছি,
কতবার যে বিছনা বালিশ ভিজে গিয়েছে, আজকে আর ভিজাবো না। ঠিক আছে, আজকের থেকে সব তোমার উপরে ফেলবো, কেমন? ঠিক আছে আব্বা, আসেন দিয়ে ঝাপাই পড়েন। যাবে পড়লে মানে এইগুলি জিনিস খুব সফট, আস্তে আস্তে ভালো। আধখার মধ্যে ভাত খা করলে হবে না,